অবশেষে ইতিহাস গড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। যদিও স্বপ্নের বাংলা ওয়াশ আর করা হয়নি। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ওয়ানডেতে হেরে সিরিজ শেষ করেছে 2-1 ব্যবধানে। তবুও এই জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় এক অর্জন। আগে যেখানে অজিদের বিপক্ষে জয় পাওয়াটাই ছিল টাইগারদের কাছে স্বপ্ন, আর এখন সিরিজ হারের লজ্জায় ডুবিয়েছে সেই অজিদেরকেই। যেন দুর্বার অদম্য অকুতভয় এক বাংলাদেশ দল। 4 বছর পর দলে ফিরে সিরিজ জয়ের নায়ক হয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। অনেকেই বলছেন এটি নাকি অস্ট্রেলিয়ার দ্বিতীয় বা তৃতীয় সারির দল ছিল, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এই দলটিকেই অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে বড় বড় সিরিজ খেলিয়েছে। নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ ছিলেন না ইনজুরির কারণে, তবে তাকে ছাড়া দলের বেশিরভাগ গুরুত্বপূর্ণ ক্রিকেটাররাই ছিলেন স্কোয়াডে। মার্নাস লাবুশেন, জস ইংলিশ, ক্যামেরন গ্রিন, নাথান এলিসদের মতো পরিচিত মুখ ছিল এই দলে, যারা আইপিএল মাতিয়ে খেলতে এসেছেন বাংলাদেশের বিপক্ষে। এছাড়াও কুপার কনলি, ম্যাথিউ শর্ট, ম্যাট র্যানশো, জেভিয়ার বার্টলেটদের নিয়েও ভবিষ্যতের বিশ্বকাপ পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। তাই এই দলকে হালকাভাবে দেখার সুযোগ খুব কম। অন্যদিকে বাংলাদেশও খেলছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। এবার কোনো ধীরগতির উইকেট নয়, বরং ব্যাটার এবং বোলার উভয়ের জন্য সহায়ক স্পোর্টিং উইকেট আয়োজন করা হয়েছিল সিরিজে। আর সেখানেই নিজেদের সামর্থ্য দেখিয়েছে টাইগাররা। দেখিয়ে দিয়েছে টাইগাররা সব কন্ডিশনেই টাইগার। সিরিজের সবচেয়ে বেশি রান এসেছে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। 4 বছর পর দলে ফিরে 3 ম্যাচে 2 বার অপরাজিত থেকে 250-তে করেছেন 157 রান। তাওহিদ হৃদয় ছিলেন অবিশ্বাস্য। লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত বড় ইনিংস খেলতে না পারলেও আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস দেখিয়েছে। বোলিং নিয়ে নতুন করে কিছু বলার হয়তো প্রয়োজন পড়ে না। তাদের উদ্দেশ্যে শুধু একটি বাক্যই ব্যবহার করা যায়: ওয়ার্ল্ড ক্লাস বোলিং। পুরো সিরিজে বাংলাদেশ ছিল বেশ ধারাবাহিক এবং পরিকল্পিত। অন্যদিকে অস্ট্রেলিয়া খেলতে পারেনি নিজেদের সেরা ক্রিকেট, তাই শেষ পর্যন্ত যোগ্য দল হিসেবেই সিরিজ জিতেছে বাংলাদেশ। ইতিহাস লেখা হয়ে গেছে। এবার অপেক্ষা এই ধারাবাহিকতাকে সামনে আরও কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে টাইগাররা।